আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমার এখন তৈরি ঘরের কাজ শেষ নাই। তো আজকে সারাদিনে ঘরের কাজ করলাম। এই যে দেখতেছেন দুরমুজ, এই দুরমুজ মারতেছি যা করে এই সিস্টেমে মাইরা মাইরা আমি সব বহাই দিয়েছিলাম, নাহলে ফুল আর ফাটে দেবো। যে কালকে আমি করছি পানি দিয়ে থুইয়া মানে বাজিয়ে থুয়ে দিয়েছিলাম, যেন ধান খেতে যেমন পানি দিয়ে বাজিয়ে হয় ওই সিস্টেম করে বাজিয়ে থুয়েছিলাম। সারা রাত বিচ্ছে, সারা দিন বিচ্ছে। তো আজকে আমি যে দুরমুজ মেরে মেরে বহাই দিয়েছি। তো ইনশাল্লাহ কালকে আমি ডালাই দেবো, ফুল আর ডালাই দেবো। আর সিমেন্ট বালু তো সব আনছি, তাই সিমেন্টটা বাইরেছে। সিমেন্টটা আপনার আজকে নিয়ে আর কি বাড়ি বলা বালু পাথর সব এনে রেডি। আর পুরো দুরমুজটা মেরে মেরে বহাই জানাবো। এই যে ফুল আর ফাটবো যে বহাই জানা দিয়েছি দেখুন। তা আপনারা যদি ঘরের কাজ করেন তো এরকম করে বহাই দেবেন। আমি এর উপর দিয়ে কিছু দিন না, এই যে মাটি ধরছে মাটির উপর দিয়ে ডালাই দিব, পেপার বিছামো, পেপার বিছে ডালাই মারি দিব। আমি যে সোলিং যে করো নাকি সোলিং টোলিং কিচ্ছু করো না। সোলিং করলে একটা এক্সট্রা খরচা, দুনিয়ার খালি পাথর বালু এগুলো দেন খরচা এমনি। তার থেকে আমি একটু 1 ইঞ্চির জায়গায় দিয়ে ইঞ্চি মোটা করে ডালাই করে দিব হয়ে গেল, বুঝছেন। আমাদের এখানে বর্তমান ব্যাকে এইরকমই করে, কেউ সোলিং করে না। আমাদের তো টিনের ঘর, টিনের ঘরে আমি সোলিং মানে করুম না। আর কতজন পাকা ঘর আছে ফুল হেনা মধ্যে সোলিং কর না, ওই নিচে করে কি মানে ওই বিছিয়া পেপার বিছিয়া ডালাই দেয়, একটু ফাটবো না। দুরমুজ মানে মানে বহে দিয়ে তো সারাদিন এই কাজই করতেছি। দেখুন এই যে বহে দিলাম, তারপর আমি দেখাচ্ছি, সাথে থাকুন দেখাই আপনাকে। এই দেখতেছেন বয়ে বয়ে দিতেছি দুরমুজ মানে মেরে, এবার করে নামে দিই তাহলে ভেজাল পরে। আর এই যে এবার আপনারা বলছেন যে ঘরের আমার মেলা বড় বলে, আপনাকে আমি দেখাইতেছি কোনায় থেকে দেখাই। এই দেখেন কত বড় ঘর, পার্টিশন নাই, ভাবছি আমি পার্টিশন দিব। আর পার্টিশনটা আমি কোন সাইডে দিব এটা বুঝতেছি না, এই খুঁড়ির থেকেই দিব না এই খুঁড়ির থেকেই দিব। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই খুঁড়ির থেকে দিলে মনে হয় রুমটা ছড়াবো নাকি, রুমটা কি ছড়াবো না নাকি। এই দেখুন এই খুঁড়ির থেকে ওই খুঁড়ি পর্যন্ত দিলে রুমটা ছড়াবো না নাই, এই খুঁড়ির থেকে ওই খুঁড়ি যদি দিই রুম কি ছড়াবো মনে হবো না। একটু ক্যাম্পাস দিব, এই সাইড দিয়ে বেড়া দিব, মানে একটু রুম বড় দেওয়া দেবো। তো প্রিয় দর্শক, সারাদিন এই কাজই করতেছি। তো সবাই ভিডিওতে লাইক দিবেন, অনেক কষ্ট করে কাজ করি, আপনাদের জন্য ভিডিও করি। আর ঘর তো হিসেবে যাই আদা গাব হয়েছে, তাহলে আজকের মতো এই তৈরি কাম আমার। আর ডালাটা তো দেবো, আপনারা তো বলছিলেন যে ঘরে ফাঁকা আছে, রেডি বাই করছি। এই যে ফাঁকাটা দেখতেছেন এই পর্যন্ত ডালাই একটু, এই যে এখানে আপনি প্রায় 1 ইঞ্চির মতো মানে আছে, এই পর্যন্ত ডালাই একটু মানে টিনের সমান ডালাই একটু। আবার বালি মশলা দিয়ে করলে আর এই তৈরি একটু মানে 3 মিনিট ফাঁকা টাকা কিচ্ছু দেখা যাবে না, একদম সম্পূর্ণ একদম ঘর একদম এদিকে ফাঁকা দেখতেছেন, কিন্তু ফাঁকা টাকা কিচ্ছু দেখা যাবে না। এই সময় কি করলাম বলবেন। এই দেখুন একদম চকচকা, উপরে সিলিং আছে আমার দিয়ে। ওই যে এই সিলিংটা মোটামুটি আপনি 7 বছর হয়েছে দিছিলাম, অবাই রয়েছে। এই যে শাড়ি সিলাই করে করে আবেদা এই না শাড়ি সিলাই করছে, আলাতে সিলাই করে করে দিছিলাম, আমি লাগিয়ে দিয়েছিলাম দিন অবাই রয়েছে মাশাল্লাহ। এরকম করে সিলিং দিলে ভালো আর কি, উপরে থেকে আপনার এই যে কোনো বস্তুই মানে নিচে পড়ে না আর কি। আর দেখতে খুব সুন্দর দেখা যায়, এই যে দেখুন দেখছেন কি। আর সিলিং না দিলে ঘরে জানি কীভাবে দেখা যায়। তো এখন আমি কাম বন্ধ করি, দেখি বাজার ঘাট করে নেবো। কালকে যদি ডালাই দিই তাহলে রাত্রে একটু দুমুস মারব, লাইট আসছে, রাত্রে একটু কাজ করুন। তো সবাই সাথে থাকবেন। দাদা আমি গা দিলাম। তো প্রিয় বন্ধুরা, সারাদিন কাজ করার পরে দিন ভাগ্যে কি মিলে দেখুন। কি এর মধ্যে বাদ দিছে আজকে, এত আলসে তালসে থালির মধ্যে তাহলে ভাতটা দিয়ে বাইরে দিই, এটার মধ্যে বাদ দেওয়ার দরকার আছে কোনছেন। গাতটা কিরম দেখুন, এটার মধ্যে তরকারি বেরোতে হয়, এটার মধ্যে আমার ভাত বেড়ে দেখুন। এরকম মানুষ আমাদের জন্য পৃথিবীতে থাকে কোন মনে দেখি কয় এখন গরু ছাগল, গরু ছাগলের মতো
মানে যেটা মনে থাকে ওটাই তার মানে না খাই হারি না ধরা হারি না মাছ উড়ে হারি দেখুন দেখুন না মাই হারি আমি কি অবস্থা আপনার ভাইয়ে ভাত খেয়ে তেল নিতেছে আজকে সারা দিন খাটনি করলো ডাবল খাটনি হয়েছে একবার মাড়ি ঘরে দেয় দিয়ে আবার দরমুজ মারলো দরমুজ মারে আবার দেখে উৎসাহ হইলো বিড়ি রেশমকা আবার চাইছে মাড়ি আবার বাইর করলো বাইর করে এখন তেল পানি দিয়ে বাজার যাবো তাহলে সদা পাতে একটাও নাই সদা পাতে করে নিয়ে আইব কালকে আবার 3টা হাজিরা নিব না 3টা কামলা নিব আর কি এই 3টা কামলা তো আর ভাত দেন লাগবো ভাত দেওয়ার জন্য আজকে বাজার যাব বাজার যা কিনে আইবেন কি আনন্দ যায় মিস্ত্রি আইব আবার মিস্ত্রি হাতে জোগালি আইব সেনেকে ভাত দেন লাগবো ভিতরে তো প্রিয় দর্শক বর্তমানে আমার থাকা টাকা এই নেই দেখুন এসতে থাকি এসতে আবার আপনার ভাই পাড়িটা বিছাই আমি ভাত দিই এই দেখো হাল অবস্থা একেবারে খারাপ সব বস্তু এলোমেলো হয়ে গেছে দেখো এইটুকু ঘরের মধ্যে আমি সব থুয়ে দিছি খালি খড়ি নাই দেখে সব এই দেখো গ্যাস আমার গ্যাসের চুলা দেখো ওই দিকে থুয়ে দিছি মেলা দূরে আর এই দেখো আমার আরেক বিছনার ওই যে বিছনাপাতি এই যে দাঁড়াই আবার গ্যাসের এই যে ট্যাঙ্কি আর এইখানে আমার ব্ল্যাঙ্কেট আঙুর ময়না থাকে ওর দাদা ঘরে আঙুর থাকা জায়গা নেই দেখো ও থাকে ওর দাদা ঘরে আর আমরা দুজন এই যে এই বিছনায় থাকি এই যে দেখতেছেন যে এই বিছনায় আমরা থাকি কি আর আপনার ভাইয়ে এই তেল ব্যবহার করে এই তেল ব্যবহার করলে শরীর ফাটে না আর শরীর মুলাম থাকে তাই না তো বন্ধুরা দেখো কিছু রেডিমেড হয়ে গেল মাথা ধোয়াইতেছি বাজারে যাই আর আঙ্গ ঘরটা দেখো কতগুনা মাড়ি আপনার ভাই আরো চাইছে বাইর করলো দেখো অনেকগুলা মাড়ি বাইরেছে এইদিকে বাইর করে খেয়ে দিছে আবার দেখো এইদিকে বস্তুগুলা দেখো কি এলোমেলো হয়ে আছে আমার শখের দেখো কোথায় আমি চট্টি দিয়ে ঢাকে দিছি এনে আলেনা কাপড় যে চট্টি দিয়ে ঢাকে দিছে আর কি আর দেখো কাপড় চোপড় আমার সব এলোমেলো এই দেখো কোনো বস্তু তার নাই আর এইদিকে মাড়ি পালা করে থিয়ে দিছি দেখো এখান কি এনে চাইলে নাকি এটা যে লোকাল চাল ধান ভাঙে নিয়েছি আমি খাবার নিচ্ছিলাম লোকাল চাল আবার এই যে এনে চাল খালি না এরকম স্বাদ নাকি আমি কয়টা করে খাই যাই রে মিষ্টি ও কিন্নি মাসের কাছ থেকে চাল রেখে দিছি